আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্ট হাবের পক্ষ থেকে আমি মরিয়ম আপনাদের সাথে আছি। তো থ্যালাসেমিয়া সম্পর্কে নতুন সব তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে থ্যালাসেমিয়া রোগীদের কী কী চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। যা আপনারা কি জানেন যে থ্যালাসেমিয়া রোগীদের কী কী চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে? যদি না জেনে থাকুন আমি তো আছি আপনাদেরকে বলে দেওয়ার জন্য। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে ফেরা যাক। থ্যালাসেমিয়া রোগীদের কী কী চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে? থ্যালাসেমিয়ার তীব্রতা বা প্রকারভেদের উপর নির্ভর করে এই রোগের চিকিৎসা পদ্ধতি। কিন্তু যারা শুধুমাত্র থ্যালাসেমিয়ার বাহক তাদের সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে প্রধানত রক্ত সঞ্চালন করা হয়ে থাকে, সেই সঙ্গে দেহের অতিরিক্ত লৌহ বা আয়রনও বের করার জন্য ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সঠিক সময়ে রক্ত খুঁজে না পাওয়া এবং ওষুধের দাম অত্যাধিক বেশি হওয়ার কারণে থ্যালাসেমিয়ার চিকিৎসা অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল। অধিকাংশ রোগী 20 বছর হওয়ার আগেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের মতো উন্নয়নশীল দেশে থ্যালাসেমিয়া মানে মৃত্যুর আরেক নাম। তা আমি আজকে 4টা চিকিৎসা নিয়ে কথা বলবো। 1. রক্ত সঞ্চালন। থ্যালাসেমিয়ার তীব্রতা যত বেশি হয় রক্তের সুস্থ হিমোগ্লোবিনের পরিমাণ তত কম হয়, অর্থাৎ রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার প্রভাব তত বেশি হয়। এই অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার সঙ্গে লড়ার জন্য রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের নির্দিষ্ট সময় অন্তর রক্ত দেওয়া হয়, কিন্তু থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া বাহকদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার তীব্র সমস্যা না থাকায় তাদের রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় না বা রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। 2. দেহ থেকে অতিরিক্ত লৌহ বা আয়রন বের করা। বারবার রক্ত সঞ্চালনের ফলে থ্যালাসেমিয়া রোগীর দেহে অতিরিক্ত লৌহ বা আয়রন জমতে থাকে। প্রতি ইউনিট রক্তে প্রায় 200 থেকে 250 মিলিগ্রাম লৌহ থাকে। বিশেষ করে যকৃত, হৃৎপিণ্ড, হাড়ের জয়েন্ট সহ বিভিন্ন অঙ্গে এই লৌহ বা আয়রন জমতে থাকে, যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ক্ষতি সাধন করে। তাই বিশেষ কিছু ওষুধের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত লৌহ বের করে দেওয়া হয়। এই পদ্ধতিকেই আয়রন সিলেশন বলা হয়। 3. ভিটামিন বি সাপ্লিমেন্ট। অনেক সময় থ্যালাসেমিয়া রোগীদের ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয়, কারণ ফলিক অ্যাসিড সুস্থ লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, তবে এটি অন্যান্য চিকিৎসার সঙ্গে দেওয়া হয়। 4. বোন মেরু স্টেম সেল ট্রান্সপ্লান্ট। বোন মেরু স্টেম সেল ট্রান্সপ্লান্ট হলো একমাত্র প্রধান কার্যকরী চিকিৎসা যার মাধ্যমে থ্যালাসেমিয়া থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বোন মেরু স্টেম সেল ট্রান্সপ্লান্ট করার জন্য উপযুক্ত দাতা পাওয়া খুব জরুরি। দাতা ও রোগীর কোষে একই ধরনের প্রোটিন থাকতে হবে। এক্ষেত্রে রোগীর ভাই বোনের সঙ্গে মিল থাকার সম্ভাবনা সব থেকে বেশি, তবে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বটে। যে সমস্ত রোগীর তীব্র থ্যালাসেমিয়া মেজর আছে তাদের বোন মেরু ট্রান্সপ্লান্টের পর সারা জীবন রক্ত সঞ্চালন বা রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। বোন মেরু স্টেম সেল ট্রান্সপ্লান্টের পর রোগীর দেহে নতুন করে সুস্থ ও স্বাভাবিক লোহিত রক্তকণিকা উৎপন্ন হতে শুরু করে। থ্যালাসেমিয়া রোগটি যদি আপনার একবার হয়ে যায় তাহলে সারা জীবন আপনাকে এই রোগটি বয়ে বেড়াতে হবে, অনেক হ্যাচেল, অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আমাদের যাতে থ্যালাসেমিয়া রোগটি না হয় এই বিষয় সম্পর্কে আমাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে। আজ এ পর্যন্ত থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সবাই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে তথ্যগুলো অন্যদের জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।